মানুষ বলেন টিকিয়ে রাখলে নাকি সবই রাখা যায়। নশ্বর এই পৃথিবীতে কিছু টিকে থাকুক বা না থাকুক, ভালোবাসা টিকে থাকে। যুগ যুগ ধরে মানুষ সেই ভালোবাসার প্রমাণ দেখিয়ে এসেছেন, ভালোবাসার জন্য কত অনন্য নিদর্শন প্রতিস্থাপন করে গিয়েছেন। কিন্তু আসলেই কি ভালোবাসা টিকে থাকে? বিখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদী ও সুবর্ণা মুস্তাফার ভালোবাসার কথা তো সকলেরই জানা। একটা সময়ের পর সে প্রেমেও চির ধরে যায় এবং তাদের ভালোবাসা শেষ হয়। এত ভালোবাসার পরও তাদের বিচ্ছেদ কেউ ঠেকাতে পারল না। বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের প্রেমে পড়েছিলেন কিশোরী গুলতেকিন আহমেদ, যার লেখা এত অসাধারণ, তার ব্যক্তিত্ব হয়তো অনন্য হবেই। তবে গুলতেকিনের সেই ধারণা বিয়ের পর পাল্টে গেল। ৮-১০ জন সাধারণ মানুষের মতো হুমায়ুন আহমেদ এই ভালোবাসাও পরবর্তীতে অন্য ডালে গিয়ে বাসা বাঁধল। অনন্য জুটি হিসেবে বেশ পরিচিত ছিল বাংলাদেশের অর্ণব ও পশ্চিমবঙ্গের শাহানা। মন দেয়া নেয়া থেকে বিয়ে। তাদের ভালোবাসা দেখে অন্যরা বলতো, প্রেম করলে তো এভাবেই করতে হয়। মাত্র তৃতীয় শ্রেণী থেকেই একসঙ্গে খেলাধুলা থেকে গানের কাজ সবকিছুই করেছেন। শাহানার ভালোবাসার প্রকাশে অর্ণবকে নিয়ে অনেক গান লিখেছেন। তার মধ্যে একটা ছেলে মনের আঙিনাতে ধীর পায়েতে এক্কা দোক্কা খেলে অন্যতম। কিন্তু প্রায় ২০ বছরের ভালোবাসাও গিয়ে ঠাঁই নেয় বিচ্ছেদে। এক্কা দোক্কা খেলা সেই ছেলেটা হারিয়ে গেছে শাহানার জীবন থেকে। আসলে মানুষ এক জায়গায় স্থির হয়ে থাকতে নারাজ। সময়ের সাথে সাথে চাহিদার পরিবর্তন হয়, আর সেই পরিবর্তনের সাথে ভালোবাসা, এবং পরিবর্তন হয় ভালোবাসার মানুষও। ভালোবাসার রং বদলায় কি বদলায় না তা নিয়ে কথা নাই বা বললাম, তবে ভালোবাসা যে চিরস্থায়ী নয় তা তো অস্বীকার করা যায় না। বেলাসের সিনেমায় একটা কথা ছিল, হাতের ওপর হাত রাখাটা সহজ, কিন্তু সারা জীবন বয়ে বেড়ানোটা কঠিন। জীবনের উত্থান পতনের বেড়াজাল ভেঙে এই কঠিন কাজটা যে সাহসিকতার সঙ্গে করতে পারবে, সেই প্রকৃত ভালোবাসার মানুষ।